মানিত মাস হিসেবে তখন থেকে পরিগণিত হয়ে আসছে। এই মাসগুলোতে ইসলাম পূর্ব যুগেও কাফেররাও এরা পারতপক্ষে মারামারি কাটাকাটি খুন খারাপি করত না। হ্যাঁ, এদের মাঝে এটা ছিল, যেহেতু এরা তো তাদের দিন ধর্মকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন, ইত্তাখাযু আহওয়াহুম দীনা, এরা তাদের প্রবৃত্তিকেই তাদের দিন এবং ধর্ম বানিয়ে নিয়েছিল। তারা, আপনারা জানেন, আরবের জমিনে ওরা যুদ্ধ বিগ্রহে লিপ্ত থাকত। এই যুদ্ধ বিগ্রহের মধ্যে যদি কোনো সমাধান আসেনি, যুদ্ধ করতে করতে রজব মাস, কিংবা আবার করতে করতে জিলকদ মাস এভাবে এসে গেছে। তো দুই দলের নেতারা বসে সিদ্ধান্ত নিত যে আমরা এবার এবৎসরের মতো রজবকে পিছায়া দেব, শাবানকে আগায়া নেব, মানে আমাদের যুদ্ধ চলবে, এটা করত। সূরা তাওবা 10 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার শুরুতে আল্লাহ ওটা বলেছেন, ইন্নামান নাসিউ জিয়াদাতুন ফিল কুফর। এই যে আগে পরে করার এই অভ্যাসটা তাদের মধ্যে ছিল, এটা তো আল্লাহ কর্তৃক অনুমোদিত নয়। যাই হোক, অন্তত ওদের ধ্যান ধারণায় এটা ছিল যে শাহরুল হারাম যেটা, সেটাতে মারামারি করা যাবে না। আলহামদুলিল্লাহ, এখন তো মুসলমানদের মধ্যে যা অবস্থা, কোন মাস যাচ্ছে, কোন মাস আসছে, আমরা করছি কি, কি আমাদের করা উচিত, কিছুই নেই। অবশ্যই 60 সেকেন্ডের মিনিট, 60 মিনিটের ঘন্টা, 24 ঘন্টার দিন আর 30 দিনের মাস, 12 মাসের বৎসর, সবগুলো আল্লাহ কর্তৃক নির্ধারিত আছে। এটা আল্লাহ মাসের গুলা বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান, 12 মাসের বৎসর আল্লাহর পক্ষ থেকে আছে। এগুলিতে কোনো বেশ কম নাই, সব সমান। কিন্তু ওটা তো মানবেন। এই যে আমাদের সামনে দেয়ালের মাঝখানে এটা মসজিদ, বাইরেরটা রাস্তা, এর বাইরেরটা মসজিদ নয়, এটা আমরা জানি। এই কারণে ওখান দিয়ে জুতো পায়ে হেঁটে যাচ্ছে অনায়াসে, কিন্তু এখানে ঢুকে না। কেন? যেহেতু এই 4 দেয়ালে ঘেরা এই জায়গাটা মসজিদ হিসেবে অভিহিত, ওটার মর্যাদা আর এটার মর্যাদা ভিন্ন হয়ে গেছে। এটা বোঝাতে আমাদেরও কষ্ট হয় না, আপনাদেরও কষ্ট হয় না। সব জায়গা আল্লাহর বানানো, কোনো না কোনো কারণে এই জায়গার দাম ওই জায়গার থেকে বেশি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সব দিন বানিয়েছেন, সময় আল্লাহর বানানো, কোনো না কোনো কারণে একটা দিন আরেকটা দিন থেকে, একটা মাস অন্য মাস থেকে দামি হয়ে গেছে, তারতম্য হয়ে গেছে। কোরআনে পাকে রমজানের নাম তো একদম ধরে উল্লেখ করে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। তো ওটা নুজুলে কোরআনের মাস, সেই হিসেবে অন্য মাসের চাইতে তার তারতম্য সবাই জানি।
ব্যক্তি ব্যক্তি হিসাবে সবাই আল্লাহর বান্দা, সব মানুষ মানুষ, সেখানে যে বেশ কম, এটাও তো একেবারে এই দুপুর বেলার সূর্য যেমন একমাত্র নিশাচর পেঁচা অস্বীকার করবে, চাক্ষুষ্মান ব্যক্তি স্বীকার করতে পারত। ঠিক তদ্রূপ ব্যক্তি ব্যক্তি সবাই মানুষ, কিন্তু ইনসানের মধ্যে মোমেন মানুষ, কাফের মানুষ, এই বেশ কমটা কে মানবে না? আবার মোমেনের মধ্যে মাঝখানের গুলা রাখলাম, নবীও মোমেন, উম্মতও মোমেন, এই যে বেশ কম আছে এটা কে বুঝবে না, কে মানবে না? আমি আরজ করছিলাম এই মাসটা রজব মাস, অপরাপর মাসের চাইতে তার একটা আলাদা বৈশিষ্ট্য আছে। ইবাদত বন্দেগী আমরা করি, সবাই বিশ্বাস করেন যে রমজানে ইবাদত করলে সওয়াব বেশি হয়। আমি সেখান থেকেই বলছি যে এভাবে রজব মাসও একটা ইবাদত বন্দেগীর মাস, অন্যান্য মাসের চাইতে এ মাসের মর্যাদার তারতম্য আছে। হাদিস আমরা বললে কোন বিষয়ের ফজিলতের ব্যাপারে হয়তো যারা আমাদের সাথে দ্বিমত পোষণ করেন বা আমাদের মতকে সাথে সাথে গ্রহণ করেন না, তাদের মধ্যে অনেকে বলে থাকেন হাদিসটা জয়ীফ হাদিস, দুর্বল হাদিস ইত্যাকার বলে, একটু মানুষকে দুর্বল করতে চায়, মানুষের ঈমানকে দুর্বল করতে চায়, বাস্তবে মানে বিশ্বাসের মধ্যে একটু দুর্বলতা আনতে চায়, নড়বড়ে করতে চায়। মাওলানা আশরাফ আলী থানভী সাহেব উনি একটা পুস্তক রচনা করেছেন, সে পুস্তকের নাম নাশরুত হেকায়াতে আউলিয়া, ওলিদের কাহিনী আরওয়াহে সালাসা। সেখানে দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা বলে যাকে তারা মানে মাওলানা কাসেম নানুতুবি সাহেব, ওনার ব্যাপারে একটা কথা উঠেছে মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি সাহেবের মজলিসে। সেখানে একটা কথা আসছে, একজন বলছে যে নানুতুবি সাহেব গোলাপ ফুল বেশি পছন্দ করতেন, গোলাপ ফুল, এটা একজন বলেছে। আরেকজন বলল তার পেছনে কারণ হচ্ছে গোলাপ ফুল হাদিসে আছে, গোলাপ ফুল আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মোবারক থেকে সৃষ্টি করেছেন আল্লাহ, সুবহানাল্লাহ। এটা বলাতে দুইজনের মন্তব্য গেল, তৃতীয় জন বলতেছেন ধুর ভাই হাদিসটা দুর্বল, এটা জয়ীফ হাদিস। অর্থাৎ ওই দুইজন ওনার প্রশংসা করতে গিয়ে যা বলেছে, আগের দুইজনের কথায় নানুতুবি সাহেবের প্রশংসাই প্রকাশ পাচ্ছে, তৃতীয় জন ওনার কথায় হালকা হয়ে গেল, উনি বললেন এটা হাদিস জয়ীফ হাদিস। তাদের তিনজনের কথার পরে যেখানে বসে কথা বলছেন মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব, তখন উনি বললেন জয়ীফ হ্যায় ফির ভি তো হাদিস হ্যায়, এইভাবে এবারটা জয়ীফ হোক না, হাদিস জয়ীফ হোক না, তবুও হাদিস তো, সুবহানাল্লাহ বলেন না? জি, জয়ীফ হলেও কি হাদিস।
আমি এই মুহূর্তে হাদিসটা জয়ীফ কিনা, এই কিনা, সেই কিনা সেদিকে যাচ্ছি না। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, যখন একজন তাদের স্বীকৃত বুজুর্গ সম্পর্কে কথা হচ্ছিল, তখন দুইজনের কথা ওনার বুজুর্গের পক্ষে ছিল, একজন হালকা করেছে। গাঙ্গুহি সাহেব নিজেই সেটাকে এভাবে সমর্থন করেছেন যে হাদিস জয়ীফ হলেও কি হয়েছে, হাদিস তো। আমি আরজ করতেছি, কেউ যদি জয়ীফ হাদিস বলে তাতে আমাদের কিছু বলার নাই, হাদিস তো। এই রজব মাস আল্লাহর নবী বলেছেন এই মাসের নাম হলো আশ-শাহরুল আসাম। এই মাস কানে শুনে না, বুধির মাস। তার হেতু বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে যে প্রতিটি সময়ের মুহূর্ত আল্লাহর দরবারে বান্দা সম্পর্কে সাক্ষী দেয়। এখানে একটি কথা মনে রাখুন, সাক্ষী কেন দিতে হবে? আল্লাহ সব দেখেন, সব শোনেন, সব জানেন, করবার আগের থেকে কি করব এটাও জানেন। সে আল্লাহর দরবারে আবার সাক্ষী। হ্যাঁ, এটা আল্লাহ ব্যবস্থাপনা অভাবে করেছেন। দুই কাঁধে দুই ফেরেশতা লিখতেছে। কেন লিখতে হবে? আল্লাহ দস্তুর করেছেন, কারামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সবকিছু লেখা। তাইলে এটা আল্লাহ ভুলে যাবেন? আল্লাহ জানেন না? পরে তাদের সাক্ষী দেখে, তাদের লিপি দেখে আল্লাহ জানতে পারবেন? এই ধরনের কথাগুলো ঠিক নয়। এগুলো আল্লাহ বান্দাকে তার কোনো ওজর না থাকার জন্য করেছেন, বান্দা যেন কোনো আপত্তি ওজর করতে না পারে। তা আমি আরজ করতেছিলাম, প্রতিটি মুহূর্ত, প্রতিটি মাস, দিন আল্লাহর কাছে সাক্ষী দেয়। এই মাসের নাম রাসূল রেখেছেন বদির মাস। আল্লাহর দরবারে নাকি এই মাস গেলে জিজ্ঞেস করলে বান্দাদের কথা, এই মাস নাকি চুপচাপ থাকে। একবার দুইবার এরপরে মাসটা বলে যে আল্লাহ তোমার নবী না আমাকে বলেছেন বধির, আমি সাক্ষী দিলে বললে তো তোমার নবী যা বলেছে আমি শুনি নাই তাদের কথা, তাদের ভালোটার পক্ষে বলবো। যাই হোক, এটাও নবী রহমতুল্লিল আলমিন হিসেবে উম্মতের জন্য কত বড় একটা কল্যাণ। আসতেছে শাবান, আসতেছে রমজান, সেই হিসেবে ইবাদত বন্দেগীর একটা সুন্দর মৌসুম আমাদের জন্য। এর ভেতরে যে জিনিসটা আপনাদের খেদমতে রাখছি, আমরা যারা একথা মানি যে নুন খাইলে গুণ গাইতে হয়, যারা আমরা মানি, এটা অবশ্যই সবাই মানে, মানে না নয়, সবাই মানে। না হলে আরেকজনের রেফারেন্স কেন দেয়? অমুকজন এভাবে বলেছেন, বলতেই হবে। যিনি ওই কথাটা বলেছেন আমি তার রেফারেন্স দিয়ে বলছি, তাহলে উনি যে আমাকে একটা কথা জানাইলেন, এটা কি আমার কল্যাণ করেন নাই? জানতাম না, উনি জানিয়েছেন। অতএব আমরা যারা সেটাই বিশ্বাসী, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, সূরা আর রহমান শরীফের আয়াত। ইহসান উপকারের বদলায় উপকার। আমি তো জানি না, কোন মানুষ যদি একেবারে অকৃতজ্ঞতার শেষ পর্যায়ে চলে যায়, হয়তো তারা বলতে পারবে। হিন্দুস্তানের অধিবাসী তথা অখণ্ড ভারতের মানুষ এটা নিশ্চয়ই তো স্বীকার করবে যে এখানে এক সময় এটা কুফরস্থান ছিল।
এখানে ঈমানের বাসস্থান ছিল না। এখানে ঈমান ইসলামের বাতি যাদের মাধ্যমে প্রজ্বলিত হয়েছে, তাদের মধ্যে একজন সবচেয়ে উল্লেখিত ব্যক্তি উনি হচ্ছেন হুজুর খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা। অস্বীকার করলে এটা অকৃতজ্ঞতা হবে, না শুকরি হবে। আর একটা আরবিতে বাক্য আছে, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। আল্লাহ বলেছেন আমার শুকর আদায় করো। তো বলা হয় মানুষের শুকর যে আদায় করতে জানে না, সে আল্লাহর শুকর প্রত্যেকে আদায় করবে। গত মাসে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমরা একটা হাদিসে পাক আপনাদের খেদমতে রেখেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুব্বু আবী বকর ওয়া শুকরুহু, আবু বকরকে ভালোবাসা, মোহাব্বত করা এবং আবু বকরের শুকর আদায় করা ওয়াজিবুন আলা কুল্লি উম্মতি, আমার প্রত্যেকটা উম্মতের জন্য ওয়াজিব শুকর আদায় করা। কার? আবু বকরের। উনি তো আর আল্লাহ নন, উনি তো আল্লাহর বান্দা। উনি আল্লাহর বান্দা, তাহলে মানুষেরও শুকর আদায় করার নিয়ম আছে। শুকর করে পাইলে, সবর করে না পাইলে। ইসলামের এই দুইটা শিক্ষা। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমার শুকর করো। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর এবং সালাতের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। মানে শুকর আর সবর। বুজুর্গানে দ্বীন বলেন এ দুটো পাখা, এই পাখার উপর ভর করে আমরা আল্লাহর কাছে যেতে পারি। আল্লাহ আমাদেরকে কেবল দেবেন এমনও না, না দিয়েও আমাদেরকে পরীক্ষা করবেন। দেওয়াটাও পরীক্ষা, শুকর করছি কিনা, না দেওয়াটা পরীক্ষা, সবর করছি কিনা। দিয়ে পরীক্ষা করেন আমি কি ফখর করছি না আমি শুকর করছি। পেয়ে ফখর করা শয়তানের আলামত, আর আল্লাহর নিয়ামত পেয়ে শুকর করা এটা নবীদের তালিম, নবীদের শিক্ষা। এবং না পেয়ে হারিয়ে অধৈর্য হওয়া তথা আল্লাহর বিরুদ্ধে কথা বলা, এটাও শয়তানের খাসলত। শয়তান আল্লাহর উপর দোষারোপ করেছে। আদম আলাইহিস সালাম নিজের দোষ নিজে স্বীকার করেছে। আদম আলাইহিস সালাম বলেছেন, রব্বানা যালামনা আনফুসানা, অন্যায় তুমি করো নাই, আমাদের উপর আমরা জুলুম করেছি, আমাদের সর্বনাশ আমরা করেছি, তোমার কথা রাখি নাই, ভুলে গেছি। শয়তান বলেছে আমার কোনো দোষ নাই, আগওয়াইতানি, তুমি আমাকে সর্বনাশ করেছো। নাউজুবিল্লাহ। শয়তান আল্লাহকে বলতেছে যে আল্লাহ নাকি তার ক্ষতি করেছে। তো সে আল্লাহকে বলেছে। আদম হাওয়া দোষটা নিজের উপর এনেছে, আমরা জুলুম করেছি নিজেদের উপর। পুরস্কার কে পেয়েছে, তিরস্কার কে পেয়েছে, বুঝতেই পারছেন। হযরত আদম আলাইহিস সালাম পুরস্কৃত হয়েছেন, আর শয়তান তিরস্কৃত হয়েছে চিরদিনের জন্য। আমার ভাইরা, ওই দিক থেকে হযরতে খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শুকর আদায় করা, ওনার কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার আছে। সহিহ বুখারী শরীফ 15 নম্বর পারায়, পাতা উল্টালে দ্বিতীয় পৃষ্ঠায় আছে, আল্লাহ রাসূল বলেছেন, আল আনসার, আমার মদিনাবাসী আনসার যারা, লা ইউহিব্বুহুম ইল্লা মুমিন ওয়া লা ইয়াবগুদুহুম ইল্লা মুনাফিক।
এদেরকে ভালোবাসবে ঈমানদারেরা, এদের সাথে শত্রুতা করবে মুনাফিকরা। এর পরের হাদিসে সরাসরি শর্টকাটে বলে দিয়েছেন, হুব্বুল ঈমান হুব্বুল আনসার আল ঈমান, হুব্বুল আনসার, হুব্বুল আনসার ঈমানুন, হুব্বুল আনসার ঈমানুন ওয়া বুগদুল আনসারে নিফাকুন। আনসারদের ভালোবাসার নামই ঈমান, আনসারদের সাথে দুশমনি রাখার নামই মুনাফিকি। কতগুলো মানুষ আমল না, আমল না, আমলের কথা বলেননি এখানে, আমলের কথা আসে নাই এখানে, ব্যক্তির কথা এসেছে। তো এই জন্য বলছি ব্যক্তিরাও তাহলে আল্লাহর বন্দেগী নবীর গোলামি করে এমন পর্যায়ে পৌঁছে যান, এমন স্তরে চলে যান যারা অন্য মানুষের মতো থাকেন না, যাদেরকে ভালোবাসলে আল্লাহ তাকে মুমিন হিসেবে আখ্যায়িত করেন, যাদের সাথে শত্রুতা করলে আল্লাহ তাকে মুনাফিক হিসেবে সাব্যস্ত করেন। আনসার মানে সাহায্যকারী, আনসার মদিনাবাসীকে আনসার বলা হয়। এটা কোরআনে পাকে ওই ধরনের শব্দ এসেছে। 11 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার শুরুতে আছে, ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। ওনাদের নাম আনসার, এনাদের নাম মুহাজির, এটা কোরআন দ্বারা স্বীকৃত, হাদিসে পাকে তো আছে। তো আনসার শব্দের অর্থ হলো সাহায্যকারী। ওনারা কেমন সাহায্য করেছে? সাহায্য করার মানসিকতা ওনাদের মধ্যে কেমন ছিল, কেমন প্রকট ছিল, এটা তো আপনাদেরকে বলেছি আরো। তবুও পুনরাবৃত্তি কিছু করতে হয় স্মরণকে তাজা করার জন্য। সাহাবায়ে কেরাম মক্কা থেকে সব ছেড়ে মদিনায় এসেছে, তাহলে ঘর বাড়ি, জায়গা জমি, টাকা কড়ি, আত্মীয় স্বজন, ব্যবসা বাণিজ্য সবকিছু ত্যাগ করেছেন। কিন্তু এখানে এসে মদিনাবাসী তাদেরকে সর্বাত্মক সাহায্য করেছেন। একজনের কথা বলছি না, এটা সহিহ বুখারী শরীফের 15 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় আছে। হযরতে সাদ বিন রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুর রহমান বিন আউফ মুহাজির, আল্লাহর নবী বলেছেন, সাদ আব্দুর রহমানকে তোমার ভাই বানিয়ে দিলাম। ঘরে নিয়ে বলে, এটা আমার বাড়ি, 2 ভাগ করে তোমাকে অর্ধেক, আমি অর্ধেক। মদিনার মানুষ আমাকে মালদার মনে করে, হ্যাঁ আমি সচ্ছল মানুষ, সম্পদের অর্ধেক তোমার, অর্ধেক আমার। আরেকটা যেটা বলেছেন ওটা শুনতে কেমন লাগে, কিন্তু ওটাও ত্যাগের পরাকাষ্ঠা। তুমিও যুবক, আমিও যুবক, তুমি বিয়ে করনি, আমি বিয়ে করেছি, আমার 2 জন স্ত্রী আছে। তোমার মন চাইলে আমার কোন একজন স্ত্রীকে যদি তুমি বলো আমি তালাক দেব, ইদ্যতের পরে তুমি তাকে বিয়ে করতে পারবা। সুবহানাল্লাহ, এটা ত্যাগের ব্যাপার। হযরত আব্দুর রহমান বিন আউফ কি বলেছেন, তোমার এই স্ত্রী আমার পছন্দ হচ্ছে? জি না, জি না, এটা ওনার ব্যাপার, ওনার মোহব্বতের ব্যাপার। তো এইভাবে ত্যাগ করেছে। মসজিদে একজন মেহমান, রাসূল বলেছেন হুজরাতে উম্মাহাতুল মুমিনিনের ওখানে খবর নিয়ে দেখো, সবাই বলে খাবার পানি ছাড়া কিছুই নেই। পানি দিয়ে কি মেহমানদারি করা যাবে? ডাক দিলেন, মাই ইউদিফু হাদা, এর মেহমানদারি কে করবা? ওটাও এই 15 নম্বর পারা সহিহ বুখারী শরীফের 4 নম্বর পৃষ্ঠায় আছে। একজন উঠে বললেন আমি নেব, নিয়ে গেলেন ঘরে, স্ত্রীকে বললেন নবীজির মেহমান, সম্মান করো। বলে আপনি এনেছেন,
অবশ্যই সম্মান করব, তবে ব্যাপারটা এই, যা ছিল খাবার, 2 জন বাচ্চা আছে আমাদের, বাচ্চা 2 জন পেট ভরে খেতে পারবে। আজকে আপনি বাজার করেননি, আজকে আপনি পয়সা উপার্জন করেননি, আমিও সবর করে বসে থাকবো, খেয়াল করেছি। অতএব খাবার তৈরি করেছি, বাচ্চা 2টাকে খাওয়াবো। আমরা বয়স্ক খেলে একজনে পেট ভরবে, একজনের। আজকে যখন মেহমান এনেছো, তো মেহমানকে খাওয়াতে হবে। কি করলে ভালো হয়? 2 জনে বুদ্ধি করে বাচ্চা 2টোকে ঘুম পাড়িয়ে দিল। খাবার সামনে এনে চেরাগ ঠিক করে চেরাগটা নিভিয়ে দিল। বলে, ভাই চেরাগ তো জ্বালাতে পারছি না, আপনিও খান আমরাও খাচ্ছি। মুখ ভার করে কথা বলছেন, আর মেহমান খাচ্ছে, খেতে খেতে তার পেট ভরে খেয়েছে। আলহামদুলিল্লাহ। পরদিন যখন রাসূলের দরবারে গেলেন, আল্লাহর হাবিব বলেন, ও তালহা, কাল তোমরা স্বামী স্ত্রীর কাণ্ড দেখে আল্লাহ খুব হেসেছেন। সুবহানাল্লাহ। এই হলো তাদের ত্যাগ তিতিক্ষার ইতিহাস। স্ত্রী কেমন ছিলেন? হ্যাঁ, নিজে খাইতে পারছি না, আবার মেহমান নিয়ে আসছো, কথা বলেছেন। বাচ্চাদেরকে ঘুম পাড়াচ্ছেন, আর নিজেরা ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ বলেন, এরা কেমন? ইউসিরুনা আলা আনফুসিহিম, মেহমানকে নিজের উপর অগ্রাধিকার দিচ্ছে, যদিও খিদা তাদেরকে বাধ্য করছে খাওয়ার জন্য, কিন্তু এটা করেনি। আল্লাহর কোরআন নাযিল হয়েছে তাদের শানে। আনসার, এরা আনসার, দ্বীনের সাহায্যকারী, নবীর সাহায্যকারী। এদেরকে যারা ভালোবাসে, এটা ঈমানের পরিচয়। কিয়ামত পর্যন্ত আনসারও থাকবে, মুহাজিরও থাকবে। মুহাজির কেবল মক্কা থেকে মদিনায় চলে যাওয়া, ঘরবাড়ি ছেড়ে, এটা নয়। মুহাজিরের ডেফিনিশন রাসূল করে দিয়েছেন। আল্লাহ রাসূলের নিষিদ্ধ কাজ, আল্লাহ এবং রাসূল কর্তৃক নিষিদ্ধ কাজ যারা পরিহার করবে, তারা মুহাজির কিয়ামত পর্যন্ত। তাহলে আল্লাহ রাসূল কর্তৃক মনোনীত, আল্লাহর প্রিয় নবীর রক্ত মাখাই দ্বীন ও ঈমান, ইসলামের বাগিচার জন্য যারা সর্বোচ্চভাবে, শারীরিকভাবে, মালি, আর্থিক, যেভাবে হোক সাহায্য করে যাবে, কিয়ামত পর্যন্ত তারা আনসারদের খাতায় তাদের নাম উঠবে। অতএব হুজুর গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আনসারদের অন্তর্ভুক্ত একজন ব্যক্তি, যিনি হিন্দুস্তানের জমিনে এসেছিলেন। লাল গালিচা সম্বর্ধনা দিয়ে ওনাকে বরণ করা হয় নাই। জায়গায় জায়গায় তোরণ বানিয়ে, গেট বানিয়ে ওনাকে ওয়েলকাম আর স্বাগতম জানানো হয় নাই। জায়গায় জায়গায় বাধার সম্মুখীন হয়েছে। রাস্তায় ব্যারিকেড দেওয়া হয়েছে। সবকিছু পেরিয়ে আল্লাহর নবীর হুকুম মতো হিন্দুস্তানের জমিনে, আজমিরের জমিনে যখন এসেছে, সেখানে কত বাধা, কত বিপত্তি আপনারা জানেন। কিন্তু ভেজনে ওয়ালা তো উনি। চলে যাওয়ার কথা এরা বলছে, বলে আজমিরবাসী, পৃথ্বীরাজের লোকেরা আমাকে বলছে চলে যাওয়ার জন্য, কিন্তু যিনি পাঠিয়েছেন উনি আমাকে চলে যাওয়ার কথা বলেন নাই, আমাকে থাকতে বলেছেন। সুবহানাল্লাহ। যাব কোত্থেকে? উনি আছেন, উনি ছিলেন, সেই থেকে এখনো আছেন। ভারতবর্ষ ভাগ ভাগ হয়েছে, ভারতবর্ষ ভাগ ভাগ হয়েছে, কিন্তু গরিব নওয়াজের রাজত্ব ভাগ হয় নাই। অখণ্ড ভারতে ওনার রাজত্ব চলছে। সবাই ওনার আশেক, ওনার প্রেমিক। আমার ভাইরা, ওনার প্রতি সে কৃতজ্ঞতাবোধ, শুকর আদায় করা, ওনাকে স্মরণ রাখা,
সেটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। আমরা আমাদের মা বাবা গেলে যেমন যারা সৎপুত্র সন্তান, সুপুত্র যারা, তারা যেমন মা বাবার ইসালে সোয়াবের জন্য কিছু করে, গরিব নওয়াজের জন্য আমাদের করা। উনি আমাদের পিতা নন, উনি আমাদের চাচা নন, গোষ্ঠী নন, কিছুই না, কিন্তু ওনার মাধ্যমে আমরা ঈমান ইসলামের এই বাগান পেয়েছি। অস্বীকার করাটা কিন্তু বড়ই অকৃতজ্ঞের কারণ হবে, সেটা অকৃতজ্ঞতার কারণ হবে, অকৃতজ্ঞ বলে গণ্য হবে, না আশকর বলে। যাই হোক আমার ভাইরা, এ মাস লাস্টে গিয়ে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ঘটনা রয়েছে, সেটা আমরা যথাসময়ে আমাদের আলোচনায় থাকবে। আমি এই মুহূর্তে আপনাদের খেদমতে আমার ধারাবাহিক আলোচনার একটা জিনিস শুধু এর সাথে জুড়ে দিচ্ছি। সামান্য আমার হাতে যে 15 মিনিট সময় আছে, সেই 15 মিনিটের মধ্যে আমি 10 মিনিটও নেব না। এরপরে আমার মোতাওয়াল্লি সাহেব আপনাদের খেদমতে দুটি কথা বলবেন। লক্ষ্য রাখুন, আমি বলেছিলাম আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, অনেক ধরনের কথা হচ্ছে, অনেক ধরনের কথা আসছে, অনেক ধরনের বক্তব্য আসছে। যেটা বলছি সেটা আল্লাহ রাসূলের বলার আলোকে বলছি, যে বাস্তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের অনুসরণ আর হাদিসের অনুসরণ বলছিলাম। এই কথাটা আল্লাহও বলেন নাই, রাসূলও বলেন নাই। ভালো করে লক্ষ্য করবেন, কথাটা কিন্তু অত্যন্ত জটিল ধরনের মনে হবে। আল্লাহও বলেন নাই কোরআন মানতে, রাসূলও বলেন নাই হাদিস মানতে, এটা কেমন কথা? অথচ আমাদের হেদায়েতের জন্য আল্লাহ কোরআন দিয়েছেন, আমাদের হেদায়েতের জন্য আল্লাহ কোরআনের ব্যাখ্যা হাদিস রেখে গেছেন। তো ব্যাপারটা হচ্ছে ভাই, এটা ঠিক এইভাবে আমরা যখন সূরা ফাতিহা শরীফ পড়ি তখন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলি, আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে চালাও। সিরাতুল মুস্তাকিম কাকে বলে সেটার ডেফিনিশন পরের আয়াতে আছে, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। সিরাতাল কোরআনে ওয়াল হাদিসে এই কথা নাই। কোরআন এবং হাদিসের পথের নাম হলো সিরাতুল মুস্তাকিম, এভাবে নাই। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, কিছু মানুষের পথ, যে মানুষের উপর আল্লাহ নেয়ামত দিয়েছেন। সুবহানাল্লাহ, এই কথাটা তাৎপর্যপূর্ণ, বুঝতে হবে। কিছু মানুষের পথ, কিছু মানুষকে অনুসরণ করার, কিছু মানুষকে অনুকরণ করার কথা আল্লাহ বলেছেন। জি, সেইভাবে বলেছেন। আমি আরজ করতেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কোরআনও এনেছেন, রেখে গেছেন, এবং বলেছেন সুন্নাহ রেখে যাচ্ছি। কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি, দুইটা জিনিস তোমাদের জন্য রেখে যাচ্ছি। আবারও বলছি, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু খোলা মনে শোনার চেষ্টা করবেন, মনের কান দিয়ে। রাসূল এটা বলেননি যে আমি তোমাদের জন্য কোরআন রেখে যাচ্ছি এবং হাদিস রেখে যাচ্ছি, এটা বলেন নাই। বলেছেন আমি কোরআন রেখে যাচ্ছি, কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি, হাদিস নাম ধরেন নাই, সুন্নাত রেখে যাচ্ছি। কেউ বলতে পারেন সুন্নাত মানে হাদিস, আমি হাত দুটো জোর করে বলবো, আপনি বললে আমি মানব না। তার কারণ হলো, যেহেতু রাসূল আপনার চেয়ে ভালো জানেন। যদি সুন্নাহ আর হাদিস একত্র হতো তাহলে রাসূল হাদিস বলেননি কেন, সুন্নাহ কেন বলেছেন? এই জিনিসটা যেটা সত্য সেটা বুঝে শুনে আমাদেরকে বলবার চেষ্টা করবেন।
হাদিস রেখে গেছি বলেন নাই, সুন্নাহ রেখে গেছি বলেছেন। তার কারণ হলো হাদিস এবং সুন্নাহর মধ্যে পার্থক্য আছে। এটা তো এইভাবে, অন্য হাদিসে আছে আলাইকুম বিসুন্নতি, ওখানে বেকিতাবি বলেন নাই, আলাইকুম বিসুন্নতি, কারণ কোরআনের ব্যাখ্যা, পরিপূর্ণ ব্যাখ্যা সুন্নাহর মাধ্যমে পাওয়া যায়। এই জন্য বলেছেন আলাইকুম বিসুন্নতি, তোমাদের কর্তব্য হলো আমার সুন্নত আঁকড়ে ধরা, আমার সুন্নত। এখন ওখানেও হাদিসই বলেন নাই, আমার হাদিস মেনে চলা, ওটা বলেন নাই। কথা হালকা নয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস বলেন নাই, সুন্নাহ বলেছেন। তার পেছনে কারণ হলো সুন্নাহ কেও হাদিস বলে, হাদিস কেও হাদিস বলে। হাদিস বলা হয় যেগুলো আমরা নবীর বাণী হিসেবে, নবীর কাজ হিসেবে, নবীর সমর্থন হিসেবে পাবো, জানবো, কিন্তু পালন করতে পারবো না, আমলে 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 করতে পারবো না, পরিণত করতে পারবো না, সেগুলো হাদিস। আর সুন্নাহ বলা হয় নবীর ওই কথা, ওই কাজ, ওই সমর্থন যেগুলো আমরা জানবো, মানবো এবং আমলেও পরিণত করতে পারবো, সেগুলো সুন্নাহ। হাদিসগুলো পালন করতে পারবো না, কিন্তু নবীর বাণী, কিন্তু নবীর কাজ আমরা পালন করতে পারবো না। এই জন্য নবীজি হাদিসই বলেন না, আমার হাদিস মেনে চলো, এটা বলেন নাই। এবং আরেকটা হাদিসে বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফার রাশিদিন, তোমাদের কর্তব্য আমার সুন্নাত পালন করা এবং আমার খোলাফায়ে রাশেদার সুন্নাত পালন করা। খোলাফায়ে রাশেদা আমরা মশহুর ভাবে কয়জন জানি বলেন না? 4 জন। জি। এরপরে আরেকটা হাদিস আছে, সেখানে বলা হয়েছে আসহাবি কান্নুজুম, আমার সাহাবীরা হলো এই আকাশের তারকার মতো। সাগরের মাঝখানে যেমন কিস্তি চালাবার সময় কাপ্তানরা সাগরের তারকা দেখতো তখনকার সময়, বর্তমানে যান্ত্রিক যুগ বের হয়েছে, কম্পাস টম্পাস দিগদর্শন যন্ত্র যা যা রাখে, কিন্তু ওটা পুরাতন হিসাব। আসহাবি কান্নুজুম, আমার সাহাবীরা হেদায়েতের আকাশের তারার মতো, বিআইহিম ইকতিদাইতুম ইহতিদাইতুম, যাকেই মেনে চলবা গন্তব্যে পৌঁছে যেতে পারবা। সুবহানাল্লাহ। আমি আরজ করতেছিলাম, কিছু ব্যক্তির নাম ধরেছেন, ব্যক্তির কিছু ব্যক্তিকে প্লাস করতে বলেছেন আর কিছু ব্যক্তিকে মাইনাস করতে বলেছেন। বলেছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যারা নিয়ামত প্রাপ্ত তাদেরকে অনুসরণ, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, যারা মাগদুব আলাইহিম এবং দাল্লিন তাদেরকে নয়, তাদেরকে পরিহার করো। ব্যক্তির কথা বলেছে। এই জন্য আরজ করছিলাম, আমার কথা ইনশাআল্লাহ সামনে মেরাজের আগে আরো জুমা থাকবে, মেরাজের ঘটনাও বলবো। এরই মাঝে যা বলছিলাম এটা হচ্ছে আল্লাহর নেককার বান্দাদের অনুসরণ করাই, সালেহীনদের অনুকরণ করাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রকৃত পরিচয়। আল্লাহর নেককার বান্দাদেরকে সবার জন্য কোরআন খোলা, কোরআন দেখা, সবার জন্য আল্লাহ কর্তব্য বানান নাই, ফরজও করে দেন নাই এবং আদেশও করেন নাই। জনে 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 কোরআন পড়ো, কোরআন পড়ো, কোরআন পড়ে দেখো কোরআন কি বলছে দেখো, এটা বলেন নাই। আজকে যারা বক্তব্য রাখতেছেন তারাও কিন্তু জানেন যে উনি পড়েছেন, লেখাপড়া উনি করেছেন, উনিই জানেন, উনিই বলছেন, ওনার কথা সবাই শুনছেন, মাহফিল ভর্তি, মসজিদ ভর্তি সবাই শুনছেন এবং সবাইকে উনি শোনাচ্ছেন, আর সবাই ওনার কথাটা শুনে
উনি এটা বোঝাচ্ছেন আমি যা বলছি সেটা মানুন। সেখানে একজন ব্যক্তিকে মানার প্রশ্ন চলে আসে। অতএব আরজ করতেছিলাম কিছু নেককার বান্দা, সালেহীন বান্দা, যাদেরকে মানলে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হওয়া যায়। এটাকে ইনশাআল্লাহ আরো বিশ্লেষণ করে সামনে বলবার চেষ্টা করব। কারণ আমাদের মসজিদ হিসেবে, এটা বারবার বলছি, এটা মাহফিল নয়, এটা মসজিদ, এটা কোনো সেমিনার নয়। মাহফিলে আমাদেরকে পারিপার্শ্বিক অবস্থা নিয়ে, কিছু মৌসুমী অবস্থা নিয়েও কথা বলতে হয়। আমার মসজিদ নিয়েও কিছু কথা বলতে হবে। অবশ্যই মুসল্লি ভাইদের দৃষ্টি এদিকেও আকর্ষণ করতে হবে। আপনারা, আমি নিজে দেখি না, আপনারা কোত্থেকে দেখবেন আমি তো জানি না। সবাইকে দেখে তো আর করেননি। আমার মুতওয়াল্লি সাহেব, উনি আমাকে বললেন 2টা এসি লাগিয়েছি, মুসল্লি ভাইদেরকে কিছু বলতে হবে। আই কি কাহাপ্পর গনদে বাইরে রেখে আমাকে দেখালেন ওখানে 2টা লাগিয়েছে। বাইরে কয়টা দেখেন না? বাইরে বাইরে দুটো লাগে। তো বাইরে লাগিয়েছো না আগে বাইরে লাগিয়ে? আগে বাইরে লাগিয়েছে। এখানে কয়টা লাগবে কমপক্ষে? কোন না? এদিকে 2টা, এদিকে 2টা, 4টা লাগবে। আমার ভাইরা মনে রাখবেন, আমাদের দেশে যত ব্যাংক আছে আর কি, সব ব্যাংক দেওয়ালিয়া হয়ে গেল, বাংলাদেশ ব্যাংক একটু ট্যাকেল দেয়। এক ব্যাংকে কিছু টাকা রেখেছিলাম, বুলের ব্যাংকের টেনরাই রেখেছিলাম, মুরাদপুর। আগে ছিল ওরিয়েন্টাল ব্যাংক, আলবারাকা ব্যাংক ছিল, আলবারাকার নাম চেঞ্জ করে ওরিয়েন্টাল ব্যাংক। ওরিয়েন্টাল ব্যাংক দেওয়ালিয়া হয়ে আইসিবি ব্যাংক। জানান তো, আত্মবারা জানান জি, কতগুলো টাকা মানে মানুষের কিভাবে হয়েছে। তো বাংলাদেশ ব্যাংক ট্যাকেল দিয়েছে, তার মানে এটা একটা রাষ্ট্রীয় ব্যাংক। মনে রাখবেন, এরপরেও আমি বলতেছিলাম, যদিও আমরা কামনা করি না রাষ্ট্রীয় ব্যাংক দেওয়ালিয়া হইতে পারে, কিন্তু আমার আসমানি গভর্নমেন্টের ব্যাংক কোনোদিন দেওয়ালিয়া হবে না। কি হবে না? আল্লাহর ব্যাংক কোনোদিন দেওয়ালিয়া হবে না। আপনি আমি ব্যাংকে টাকা রাখি, আমরা কোনো সুদ খাওয়ার জন্য রাখি না। এরপরেও সেখানে এতটাই আলাপ দিও, এতটাই আলাপ দিও, মোটলে হয়। আবার আমাদের অর্থমন্ত্রী এসে অনর্থক অনেক কিছু করে ফেলে। এদুন আসিল, এদুন কমাই দিয়ে না, হন শুধু এদিন আর সুদ করতে না, সুদ খাওয়া দিব আজ এদুন টিয়া দিয়ে আর এদুন দম করিব, হতেই আর দাবি রাখুন করিব। কি সুদে আর রাখি আর মনে হইল মনে হইল নদের এড়ে দিলেই সে। আমি বলছিলাম আল্লাহ যেটা ওয়াদা করেছেন সেটা ঠিক থাকবে কিনা বলেন না একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায়। আল্লাহ প্রথমেই বলেছেন একে কত? হ্যাঁ, 1-10, এটা আল্লাহর ওয়াদা। 8 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেন এতে তোর যশ আসবে না। 1-10 বললাম তো। আল্লাহ বলেছেন 3 নম্বর পারার 3য় পৃষ্ঠায় 1-700 দেব। সুবহানাল্লাহ বলেন না? কত দেবেন? কাদের কাদের বিশ্বাস আছে তারা একটু আল্লাহর রাস্তায় হাত তুলে দেখান, বিশ্বাস যাদের আছে। একে কত দেবেন? আল্লাহ 700 দেবেন। বিশ্বাস আছে কি নাই বলেন না? কত দেবেন বলেন না? এবার কি অর্থমন্ত্রী আছেন এখন আল্লাহর হদিন বাদ আল্লাহর পরামর্শ দিব, আল্লাহ দিত্যার তিন কমি যাইব তোর ভান্ডারত কেন সময় বেলা, এটা বলবে নাকি আল্লাহ? আল্লাহর কাছে কি ওই ধরনের পরামর্শ আছে নাকি? আরে আল্লাহ এটা ফুরায় নাকি ভাই? আল্লাহ বলতেছেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, বান্দারে আমি যাকে চাই তাকে আরো বাড়াইয়া দেব। কদ্দুর বাড়াইয়া দিবি? এটা তো 21 নম্বর পারায় যা বলেছেন লা তাআলামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। এ আমার নবীর গোলামেরা, আমার দ্বীন ও আমার ঈমানের জন্য, আমার ঘরের জন্য যারা হস্ত প্রসারিত করছিস, এত দেব। সবাই মিলে যদি গবেষণা করিস, সবাই মিলে যদি রিসার্চ করিস, হিসাব করিস, তোদের জীবন শেষ হয়ে যাবে। আমি আল্লাহ কত দেব সেটা বের করতে পারবি না। সুবহানাল্লাহ। কেন ভাই এদিকে আসবেন না? কেন আসবেন না? সেজন্য আমি অনুরোধ করছি আপনারা একটু মেহরবানি করে একটু এদিকে আসেন না। আর এনুকো হতারত আয় অনরার হতা হতা আয় ওনার নামাজ পড়াই, ওনার খাদেম হিসেবে
সুবিধা নেই। একটা দায় তো বেআদাল ইমাম হইন আসলো তো মাঝে মধ্যে আইও যদি যাই এবারে না ভাটাই মায়ালি থলিবে এ থলেটা আমি নেব, আমি আপনার কাছে যাব, আপনি আমার চেহারা দেখে আপনার হাতটা তবুও রেখে দেবেন ভিতরে, আমার নিজের লজ্জা লাগবে, এটা ভালো না। সবাই নিশ্চয়ই কিছু না কিছু দেবেন। জি, এই থলেটা আমার জন্য না, এই থলেটা মসজিদের জন্য। তো সেজন্য বলছি, আমার মোতাওয়াল্লি সাহেব যখন যান, অভাবগ্রস্ত উনি না, আর একজনের দ্বারা কোনোদিন সম্ভব না। আল্লাহ বলেছেন ইমানদারের চিহ্ন হলো তারা আমার ঘরের খেদমত করবে। সুবহানাল্লাহ। জি, ইন্নামাল মাসাজিদ ইন্নামা ইয়ামুরুল মাসাজিদা, মসজিদের খেদমত করবে মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যাদের ঈমান আছে। সুবহানাল্লাহ বলেন। আপনারা কি ইমানদার হিসেবে এখানে আসেন নাই? তা আপনারা কেন খেদমতটা করবেন না? আমি আপনাদের খেদমতে অনুরোধ করছি, মেহরবানি করে আপনারা সেদিকে লক্ষ্য রাখবেন। টাইম কি আর একখানা মাফ করে দিও।